কন্ট্রোভার্সির ভেতরে গিয়ে কখনো কেউ কারো পক্ষ হয়ে গালিগালাজ করবেন না। মাথায় রাখবেন, সমালোচক এবং হিংসুক অলওয়েজ পেছনে থাকে, আর যাকে নিয়ে হিংসা করা হয় সে সবার চাইতে সামনে গিয়ে থাকে। আর আমরা চাপায়ের মানুষ, আমাদের গায়ের শক্তি তো আলাদা, ঠিক কিনা বল? হিংসা করা বাদ দিয়ে দেন। আলিয়া নিয়ে মারামারি নাই, কওমিয়া নিয়ে মারামারি নাই, জামাত নিয়ে মারামারি নাই, হেফাজত নিয়ে মারামারি নাই, চরমনাই নিয়ে মারামারি নাই। আর আমার প্রথম পরিচয় তো হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে যারা মিডিয়ার বাইরে আসছেন, আপনারা অনেক গ্যাঞ্জাম বাঁধান আমি দেখেছি, উল্টা পাল্টা থাম্বনেল দেন, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেন। আর সবচেয়ে আফসোস লাগে আমার তখন, যখন আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন নায়িকার বাজে ছবি দিয়ে আমাদের ওয়াজগুলোকে আপলোড করা হয়। যুবক ভাইরা, এতে করে যুবকদের চোখটাও নষ্ট হয়, ইমানটাও নষ্ট হয়, ঠিক কিনা বলে? আমি আসিফের ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমার ভুল হতেই পারে। পারবেন দোয়া করবেন আজ আমাকে পরিপূর্ণ হেদায়েতের সাথে, ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের পথে কবুল করে। সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রাম পলসা ইসলামী ঐক্য পরিষদ তাফসীর প্রোগ্রামের তাফসীর কমিটির সাউন্ড ঠিকঠাক আছে। আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ১ নং বালিয়াডাঙ্গা ইউপি। উনি কি আসছেন? আসছিলেন, চলে গেছেন। আচ্ছা, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করো। সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, আমি বলতেছি, পোস্টার পড়ে নেই, বলতেছি, সমস্যা নেই। বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন। মাওলানা মোহাম্মদ, মানে এই যে হুজুর আমাকে বলছে ডানে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে ভালো হয়। হুজুর আমাকে বারবার বলতেছেন বসে গেলে ভালো হয়। বা হযরত আলী মাস্টার রয়েছেন, আরো আছেন মোহাম্মদ সাদিকুল আলম মেম্বার, আরো আছেন মোহাম্মদ হুমায়ুন কবির, আরো আছেন আব্দুল করিম, আরো শেষ রয়েছেন আবুল খায়ের মামুন। নামের এটা বিশাল বড় মাধ্যম হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আমি ভূমিকায় কোনো সময় নিতে চাচ্ছি না। আজকে রাত অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। আমরা অনেকে আমাকে রাগ করেছে, তাও আমি বলি, রাজশাহী বিভাগে যতগুলো জেলা আছে আমি সবচাইতে বেশি ভালোবাসি চাপাই জেলাকে। এর একটা বিশেষ কারণ হচ্ছে এই চাপায়ের মানুষ যখন কথা বলে দেখবেন এরা বীরের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। তো এইটা বলার জন্য আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে, হুজুর আমাদের দোষ কি, আমাদের বাড়ি নাটোর, নওগাঁ, আপনার এত প্রশংসা আমাকে নিয়ে করতে হবে? ব্যাপারটা হচ্ছে আমি সব জেলাকেই ভালোবাসি, বাট যারা গর্জন দিয়ে কথা বলতে পারে তারা ইসলামের জন্য বীর সৈনিক হয়ে কাজ করতে পারে, ঠিক কিনা বলেন? তো চাপায় এটা আমি অনেক বেশি দেখেছি। এবং আমি যখন অন্য জেলায় যাই, যেমন ঢাকা যখন যাই, ঢাকা বিভাগে যখন যাই, কুমিল্লা যাই, চট্টগ্রাম যাই, কক্সবাজার যাই, আমি সবসময় আমার শ্রোতাদেরকে বলি, তোমরা যদি রিয়েল সাউন্ড শুনতে চাও, যে মানে বাঘের বাচ্চার সাউন্ড কাকে বলে, চাপায় যা তোমাকে ভিজিট করতে হবে, ঠিক কিনা বলে? তো চাপাইকে আমি জাস্ট এই জন্য খুব বেশি ভালোবাসি। আর বিশেষ করে আমি দেখলাম যে মা বোনরা মনে ওই সাইডে আছে না, মা বোনরা ওই সাইডে আছে না, ডান সাইডে আছে। দেখলাম মা বোনরা একদম পর্দা টেনে টেনে ছিঁড়ে ফেলছে দেখার জন্য। না বোনেরা আমার, এতটা ক্রেজ দেখানো যাবে না। আপনারা দেখেন মারামারি, আর মানুষ মারামারি করে আমাকে নিয়ে। আমার কথা হচ্ছে একটা, আল্লাহ যার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা দিয়ে দেয়, মানুষ যত হিংসা করে দমানোর জন্য আরো বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলে যুবক ভাই? এই জন্য মেহেরবানি করে দোয়া চাই, মাফও চাই। আমি আমার প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করলাম, প্রত্যেকটা মা বোনকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। সকলেই পড়া আমিন। তাফসীর শুরু করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তবে শুরুতেই এই ভাই রুমাল কালেকশন হয়েছে না? রুমাল কালেকশন যদি হয়ে থাকে ভাই, এতটুকু আমার দায়িত্ব, এর বাইরে আমাকে মেহেরবানি করে বলবেন না, কারণ আমি ওগুলোতে অভ্যস্ত নই বা আমি এগুলো কখনো করিও না। যদি কেউ থাকেন যারা একটু বিগ অ্যামাউন্ট দিবেন, 10, 20, 30, এখানে আমার প্রিয় হুজুর বসে আছেন, সভাপতি সাহেব বসে আছেন, ওনাকে বলবেন, বা যদি দেন আগে আসবেন, আমি নাম লিখবো ইনশাআল্লাহ। আর যদি তাও না হয়, শেষের দিকে গিয়ে ইনশাআল্লাহ ট্রাই করব যেন কিছুটা হলেও আবার রুমাল কালেকশন করা যায় ইনশাআল্লাহ। যুবক ভাইরা, তোমরা আমার কাছে অনেকেই টুপি চাও, যে আপনার ব্যবহার করা টুপি আমাদের খুব পছন্দ। আমি টুপিটা আজকে নিয়ে আসছি চাপায়ের মাহফিলে। আমি যেই বিষয় থেকে তাফসীর পেশ করব, যে যুবক আজকের লেকচারটা শুনবে
এবং মুখস্থ করবে, তার জন্য আমি টুপিটা আজকে হাদিয়া দিব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো হয় না, এটা জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার টুপি, পাকিস্তান থেকে নিয়ে আসা টুপিটা, খুব ভালো কোয়ালিটির টুপিটা, মানে ব্র্যান্ডিং করছে না, তোমাদের আগ্রহ বাড়ে আর কি। তো টুপিটা আমি এখানে রাখলাম হুজুর, যদি কেউ আমার মাহফিলের ফুল ওয়াজটা শোনাতে পারে শেষের দিকে গিয়ে, তাকে এই টুপিটা আমি আজকে পড়ায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো দেখা যাক আপনারা কতটুকু আজকের ওয়াজটা মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম না, চাপায়ের আওয়াজটা আজকে মরা মরা লাগছিল। কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কিতাব যে পড়বে, যে মানবে, যে বুঝবে, যে আমল করার ট্রাই করবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরাত তাহা। Allah subhanahu wa ta'ala says in this ayah, Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. O my prophet, I have not sent to you this Quran that you be distressed. Nabi, এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে, বরং যেই কোরআনটা পড়বে, যেই মানবে, যেই বুঝবে, আল্লাহ নিজেই তার ভাগ্যের চাকা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আজকে বেশিরভাগ যুবককে আপনারা দেখবেন গাঞ্জা খেয়ে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে কুল পায় না। বেশিরভাগ এর কারণ হচ্ছে কোনো একটা মেয়ে তাকে ছাকা দিয়ে ব্যাগা করে দিয়েছে। আচ্ছা, আগে এটা মজা নেওয়ার জন্য বলি নাই, একদমই মজা নেওয়ার জন্য কথা বলছি না, আমি সিরিয়াস। আমার কথা কি মিথ্যা না সত্যি? যুবকরা কথা বলো, মিথ্যা না সত্যি? অনেক মেয়ে দেখবেন জাস্ট টাইম পাস করার জন্য যুবকদের মাথা নষ্ট করে, এবং বিয়ের সময় টাকা থাকলে টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। এবং শুধুমাত্র কিছু কিছু মেয়েদের এই মনোমাইন্ড থাকার জন্য আমাদের দেশে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জেনাটা সহজ হয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আমি একনিষ্ঠভাবে কথাটা বারবার বলি আমার মাহফিলে, মেয়ের বাবা, মেয়ের মা এবং মেয়ে, এই তিনজন মানুষ যদি বিয়ের সময় টাকা এবং সরকারি চাকরি খোঁজা বাদ দিয়ে দেয়, এদেশের 90% যুবকের বেশি বিয়ে হয়ে যাবে। ঠিক কিনা বল? মেয়ের বাপ খালি টাকা চায়। আচ্ছা, মেয়ের বাপকে দোষ দিলাম না, মেয়েরাও কিন্তু কম না। ওই এক মেয়ের বাবাকে, রাগটা করছেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, রাগ করছেন আপনারা? এক মেয়ের বাবাকে এক ছেলে বলছে, আব্বা জান আপনার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল নাই। तो अब्बा बोलছে যে बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলে বাপরা বিয়ে দিয়ে দেয় আজকাল মেয়েদেরকে। ঠিক কিনা বলো যুবক ভাই? তো যেই মেয়েরা আমাকে শুনছেন, এখানে কি প্রজেক্টর আছে? আমাকে দেখছেন এবং শুনছেন আমার বোনেরা, আজ থেকে ভালো হয়ে যান। এখনো সময় থাকতে ভালো হন, যুবকদের চরিত্র বেঁচে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? বাচ্চাটা 20 মিনিট থেকে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। বাচ্চার নাম কি? নাইম। নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে। মেহেরবানি করে ওকে যে পাবেন একটু এদিকে দিয়ে যান। হুজুর এখানে আছেন, এই যে লোকেরা আছে, দিয়ে যাবেন মেহেরবানি করে। নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে, ওকে যে পাবেন দিয়ে যাবেন। তো আল্লাহ আমার বোনদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তবে আমি রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হ্যাঁ, এই নিয়ে মারামারি, ট্রল, কত কিছু হয়ে গেল। আচ্ছা, ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি। আমি যে কথাটা বলেছি এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহর কথা। আপনি বলবেন ওটা কোন কথা বলেন আপনি, এটা আল্লাহর কথা? অবশ্যই আল্লাহর কথা। 21 নম্বর পারা, সূরাতুর রূম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট 3টা। যুবক ভাইরা বলো কয়টা? 3টা। এই যুবক তোমরা হাত তুলে বলো কয়টা? 3টা। আচ্ছা, হাত নামান। প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। তো অনলাইনে দেখবেন যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে।
কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় দেয়। আগে কি বলছে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো ব্যস্ত লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাস লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আমি আর কোনো কথা বলতে চাই না, আসুন আমরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে কথা বলার ট্রাই করি। আমি কিছু প্রশ্ন করছি, একদম ঠান্ডা মাথায় জবাব দিবেন। যদি জবাব জানা থাকে বলবেন, নয় চুপ থাকবেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে চাপায়ের ভাইয়েরা? হাত তুলে বলেন, হচ্ছে কোনো সমস্যা? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। মুরব্বী আব্বা জানলে একটু অ্যালার্ট থাকবেন মেহেরবানি করে। সাংবাদিক বলেছেন যে শুধু হুজুর চাপায় বলতে, চাপায় নবাবগঞ্জ বলতে হবে। চাপাই নবাবগঞ্জ, আচ্ছা নবাবের ছেলে তো নবাবই বলতে হবে, ঠিক কিনা বলে? আচ্ছা সমস্যা নাই, চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে, সমস্যা নাই। চাপাইকে তো আমরা মন থেকে ভালোবাসি, এবং রাজশাহীর প্রত্যেকটা মানুষই জানে সবচাইতে কর্মঠ মানুষ পাওয়া যায় চাপাইয়ের জেলাতে, ঠিক কিনা বলে? আর আমি এটাও শুনেছি, এটা বলতে খুব লজ্জা পাচ্ছি, আমি তাও বলছি, চাপাইয়ের মেয়েরাও খুব কর্মঠ হয়। এবং আমি অনেক যুবকের থেকে শুনেছি বিয়ে করেছে চাপায়, বলছে হুজুর আমার বউ যে পরিমাণ কাজ সামলাইতে পারে, চাপায়ের জামাই যাবে তার কপালের চাকা এমনিতেই খুলে যাবে, ঠিক কেন বলে? তা মাশাআল্লাহ, চাপাই নবাবগঞ্জ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেক হায়াত দান করে পড়া আমিন। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, এই যে ডানে যারা আছেন একদম চুপচাপ থাকে না, এই যে আব্বাজান যারা আছেন যুবকেরা একটু চুপচাপ, মেহেরবানি করে। অনেক মজা করেছি, অনেক কথা বলেছি, দেখেন মজার জায়গায় মজা, তাফসিরের জায়গায় তাফসির। তবে আমার খুব কষ্ট লাগে এবং মনটা ভেঙে যায়, মানে এত ভাঙে বলার ভাষা নাই। আচ্ছা বলেন তো ভাই, 1.5 ঘন্টার তাফসির প্রোগ্রাম, শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে? আমাকে বলেন, থাকবে? থাকবে থাকবে 1.5 ঘন্টা তাফসির করি, 1 ঘন্টা তাফসির করি, ওটা ভাইরাল হয় না। জাস্ট 30 সেকেন্ড যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে 2-1টা কথা বলি, ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর মানুষ ট্যাগ দেয় যে আসিফ হুজুর প্রেম নিয়ে বলে, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বলে। আরে বেটা, কথা বললাম 1.5 ঘন্টা, তুই 20 সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও? তোমার তো বিবেক মরে গেছে, তোমাকে 1.5 ঘন্টা শুনতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আমি মাফ চাচ্ছি, আমার কথা যদি রুড হয়ে যায় আমি মাফ চাচ্ছি, কিন্তু এখন আমি তাফসীর পেশ করছি, মেহেরবানি করে কোনো যুবক ডান বাম হবে না। তুমি যদি চাও যে আমি আসিফ হুজুর টুপি পড়তে চাই, আজকে হাদিয়া পেতে চাই এবং আমলটাও করতে চাই, মনোযোগটা স্থির করো এখনই। মূল বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার। আচ্ছা, ইমানি কিছু প্রশ্ন করছি। এখানে আমার ডানে বামে আলেম ওলামা আছেন, আমার কথা ডান বাম করার কোনো সুযোগ নাই, ভুল হলেই তারা আমাকে আটকায় ধরবে। অথবা আমি কথা বলছি খুব সিনসিয়ারলি, প্লিজ পে ইউর অ্যাটেনশন অ্যান্ড ট্রাই ইউর বেস্ট টু লেসন মাই লেকচার উইথ ফুল কনসেন্ট্রেশন। পুরো মনোযোগ দেন, কোনো ডান বাম করবেন না। আচ্ছা বলেন, পরকালের জীবন যে সত্যি, আখেরাত যে একদিন ফেস করতেই হবে, রবের সামনে দাঁড়াতে যে হবেই হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? এটা ঈমানের প্রশ্ন। বলেন সবাই, বিশ্বাস করি কি করি না? সেকেন্ড কোয়েশ্চেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখেরাতের জীবনটা বেশি লম্বা? এটার দলিল কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআত, লাস্ট আয়াহ। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world they will face the life of hereafter, they will say just one thing, oh Allah, we are just feeling it's like we were in the world just like on morning or on evening. দুনিয়ার মানুষ যখন আখিরাতের জীবনকে ফেস করবে,
তারা বলবে আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। 60 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, পরকালের জীবন বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কোনটা? মাশাআল্লাহ, আবার বলি, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআন এটা দলিল আছে না নাই? কোথায় আছে? সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের চাইতে বেশি উত্তম বানাই নাই, বরং আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি লম্বা একটা সময় আমার জীবনের রাজশাহীতে কাটিয়েছি, লম্বা, ইট হ্যাজ বিন লং টাইম, মেবি 20, 22, 23 বছর রাজশাহীতে আমি থাকছি। তো আমি যখন ঢাকায় থাকা শুরু করেছি, ঢাকা আমাদের কি বলেন দেখি, রাজধানী। আচ্ছা, ঢাকাতে গুলশান নামে একটা জায়গা আছে, নাম শুনছেন আপনারা? শুনছেন না? আচ্ছা, ঢাকাতে উত্তরা একটা জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, ঢাকাতে ধানমন্ডি জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, অ্যাভেলেবল, নাম শুনছেন আপনারা সবাই, কেউ গেছেন হয়তো বা। আচ্ছা, আমার উদ্দেশ্য নাম বলা বা ঢাকার নাম বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমাদের রাজশাহী শহর মাশাআল্লাহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। যদি আপনি রাজশাহী শহরের বাইপাসে দাঁড়ান, 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন দাঁড়া থাকবেন, কোনো BMW নাই, মার্সিডিজ নাই, হ্যাঁ, রেঞ্জ রোভার নাই। যদি আপনি গুলশানে যান, ঢাকার গুলশানে, দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার যাচ্ছে আর যাচ্ছে। গেলে মনে হবে যে আল্লাহ, এটা কোনো জীবন চাপায়ে কিচ্ছু নাই, খালি কালার রুপি আর কিছু নাই। ঢাকা শহরে এত ফ্ল্যাট, এত গাড়ি, এত বাড়ি, BMW, মার্সিডিজ, হ্যাঁ, রেঞ্জ রোভার, রোলস রয়েলস, বাপ রে বাপ। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি তার টেনশন তত বেশি। আস্তে কেন, জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? দেখবেন কোটি টাকা ব্যাংকে আছে, রাতে ঘুম নাই, ট্যাবলেট খায়, রিক্সা চালায়, খায়, মাত্র ইনকাম 500 টাকা, রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথার আগে রিক্সার পেছনের সিটে আরামে ঘুম দেয়, 10 জনের কোনো ঘুমই ভাঙে না। টাকার যার যত কম তার টেনশন তত কম। কেন বললাম? কিছু লজিক আছে। দেখেন, আল্লাহ কাউকে দুনিয়া দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কারো থেকে দুনিয়া ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে। উভয় অবস্থায় বান্দা যদি শুকরগুজার হতে পারে, আল্লাহ বলছে তার জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের টিকিটকে কনফার্ম করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনার মনোমাইন্ডটা সেই লেভেলের ফ্রেশ না থাকলে আপনি আমার ওয়াজের আগাগোড়া কিছুই বুঝবেন না। আচ্ছা, আমরা এখন বসে আছি বর্ডার, মেবি কাছে আপনাদের বর্ডার, তাই না? কত দূর এখান থেকে বর্ডার? 34-35 কিলো হবে। আচ্ছা, আধা ঘন্টা যাওয়া যাবে? আধা ঘন্টায়? 1 ঘন্টা লাগবে। আচ্ছা, চাপায়ের সদরের যে মেইন রাস্তা আছে, বাইপাস রোড, গেছেন না আপনারা সবাই? রাজশাহীতে সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে গোদাগাড়ির যে রাস্তাটা, 1 লেনের রাস্তা, এই পাশে বাস, এই পাশেও বাস। আর ঢাকার কোচ যখন ছাড়ে এই চাপাই থেকে, এমন ভাবে যায়, একটা মানুষ তার সামনে পড়লে পিছে আপনি বের হয়েছেন, আপনি যাবেন গোদাগাড়ির মেইন শহরে, আপনি আপনার বাইকে উঠে কিংবা সিএনজিতে করে বা অথবা অটোতে করে যাচ্ছেন, বাইপাস যে রোডটা, গোদাগাড়ির যে বাইপাস বা চাপায়ের সোজা বাইপাস রোড, বিশাল লম্বা রোড, একদম যে আপনাদের সোনা মসজিদ নাম শুনছেন আপনারা সবাই? 1 লেনের রাস্তা, একদম বিশাল লম্বা, একভাবে যাচ্ছে একদম বর্ডার পর্যন্ত। আপনি জাস্ট উঠবেন, এটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা, নর্মাল রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। আচ্ছা, বিশ্ব রোডে গাড়ি কি খুব আস্তে যায় না খুব স্পিডে যায়? স্লো যায় না স্পিডে যায়? যুবক ভাইরা বলো বলো। খুব স্পিড থাকে। আপনি জাস্ট উঠে বাম দিকে যাবেন গোদাগাড়ির দিকে, আপনার গাড়ি আছে মাত্র 5 কিংবা 10 কিংবা 15তে,
যখনই বিশ্ব রোডে উঠবেন, বামে যাবেন, ঠিক ওই মুহূর্তে চাপাই থেকে ছেড়ে আসা একটা বাস ঢাকা যাবে। হানিফ এমন জোরে স্পিডে এসে আপনাকে এমন একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই মাথার যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ থাকে শক্ত পাথরের মতো ঠাস করে বাড়ি খেয়েছেন। আর একটা বাড়ি খাওয়ার সাথে সাথে মাথার পুরো কপাল ফেটে একদম ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে। আর গোদাগাড়ির চাপায়ের সব মানুষ দৌড়ে আসে, ধরো এ লোকটা এখনই মারা যাবে, ধরো হসপিটাল নিয়ে যাও। কোনো মতে আপনাকে ধরে খুব আর্জেন্টলি আপনাকে নিয়ে গিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ, সবাই নিয়ে গেছে, কিন্তু আপনি কথা বলতে পারছেন না, সেন্সলেস। ইউ ডোন্ট হ্যাভ স্ট্রেংথ টু টক উইথ এনিবডি, কোনো শক্তি নাই, একদম অজ্ঞান। প্রায় 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন চতুর্পাশে খালি সাদা, রুম সাদা, বেড সাদা, ছাদ সাদা, গেট সাদা, রুমের যে বেড, বেডের যে বালিশ, বালিশের যে কভার, ইট ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়। হঠাৎ করে চোখটা একটু ভালো করে তাকিয়েছেন গেটের দিকে, দেখছেন গেটে লম্বা করে লাল রঙে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ, ইউ আর গোয়িং টু ডাই। জীবনের শেষ মুহূর্তে আপনি আসছেন। অ্যাট দ্য সেম টাইম ভাবছেন যে আয় হায় হায়, জীবনে আমি কি করলাম? পুরো যৌবনটা জেনা করে, সুদ খেয়ে, হারাম খেয়ে, বেপর্দা করে নষ্ট করলাম। আমি আজকে আইসিইউতে চলে আসছি, আমার জীবন শেষ। অ্যাট দ্য সেম টাইম দেখছেন জানালা থেকে একজন মানুষ, বিশাল লম্বা তার দেহ, আসমান থেকে আপনার দিকে নেমে আসছে। আর চাপায়ের ভাইরা বলেন তো, আসমান থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ডাউট আছে মনে হয়, মানুষ হয় না ফেরেশতা হয়? এই মুহূর্তে সে আমাদের মাঝে দুটি ভাগ হয়ে যাবে। এক, the death of people, those who perform the salah, and number two part is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যে ব্যক্তি নামাজি হবে তার সামনে মালাকুল মউত একটা সাদা ধবধবে জুব্বা পরে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত সুন্দর একজন যুবকের বেশ নিয়ে আসবে, ডাক দিয়ে বলবে এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, তোমার বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়ে। এবার দেখেন তার রূহটা স্মুথলি বের হবে, একদম স্লোলি। আচ্ছা, লেট মি টেক আ টিস্যু। ওকে, এটা আমার হাতে কি? চাপাই নবাবগঞ্জের ভাই, এটা আমার হাতে কি দেখেন তো সবাই। পেছনে আওয়াজ নাই যে ভাই, আমি এক বাক্যে শুনতে চাই, হাদিস বলবো, এই জন্য এটা আমার হাতে কি। আচ্ছা দেখেন তো, টিস্যু কি গোল না চারকোনা? আচ্ছা, পকেটে মাঝে মাঝে আমার রুমাল রাখি না, রুমাল, রুমাল কি গোল হয় না চারকোনা হয়? হাদিসে আসছে কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। তবে যে বান্দা বেনামাজি হবে তার মৃত্যু কিন্তু এমন হবে না। এখানে হাজার হাজার যুবক আছে, রাগ করবেন না যুবক ভাইরা, একটা কথা বলি, এখানে অনেক যুবক আছে এরা এশারের নামাজটাও পড়ে নাই, এরা ফজরটাও পড়বে না। এখন বলবে হুজুর মাহফিল দিয়ে তোর লাভ কোথায়? আছে লাভ। যদি একজন যুবক আজকে ফজরের নামাজ থেকে জামাত এসে শুরু করে দেয়, একজন যুবক নামাজি হয়ে যায়, আজকে মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে,
তার এই দেহের ড্রেস হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে, ব্ল্যাক। ড্রেস হবে কি? Black. ব্ল্যাক। This আচ্ছা, is the black. এই যে হাত, এটা হচ্ছে আমার স্কিন, আমি হচ্ছি শ্যাম বর্ণের মানুষ। এই যে মালাকুল মউতের যেই হাতের চামড়া বা দেহের কালার, এটা হবে ব্লু কালার, নীল। তার চোখ হবে নীল, তার এক পা থাকবে জমিনে, আর হেড থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা। তার এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দা থরথর 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 করে কাঁপবে, একবার ডানে বামে সামনে পেছনে বারবার ছড়ছড়ি করবে। এবার বেনামাজি বান্দাকে মালাকুল মউত একটা চিৎকার দিয়ে ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। কিন্তু রূহটা বের হতে চাইবে না। এবার সবাই আমার বাম হাত দেখেন, আমি পুরো হাদিসটাকে প্র্যাকটিক্যালি বলার ট্রাই করছি, উইথ অ্যাক্টিং, অভিনয় করার মতো করে বলছি যেন আপনি রিয়েলাইজ করতে পারেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত দূর থেকে বেনামাজির রূহের দিকে এক বিশাল জোরে থাবা দিবে। তার রূহে যখন হাতটা পড়বে, এমনি ধরে টেনে বের করবে। হাদিসে আসছে, মুরব্বীরা কান খাড়া করেন, মায়েরা কান খাড়া করেন, যুবকেরা কান খাড়া করো, সাইড পালকে নিচে করে দিচ্ছে। মেহেরবানি করে একদম মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার রূহকে বের করা হবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে এর চাইতে বেশি কোনো ইমোশন নাই বোঝাবার জন্য। আমার কথা, একটা যুবক, তুমি যেই মেয়ের সঙ্গে আজকে চ্যাট করে রাত 3টার সময় ঘুমাও, মাথায় রাখবা এই মেয়ে তোমাকেও যেমন টাইম দিচ্ছে, হতে পারে তোমার সঙ্গে সে আরো 4 জন বয়ফ্রেন্ডকে একই টাইমে মেইনটেইন করছে। কোন মেয়ের পাল্লায় পড়ে যে যুবক নামাজকে বাদ দিবে, তার জাহান্নামটা তার জন্য কনফার্ম হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কোন মেয়ের পাল্লায় পড়ে নামাজকে বাদ দিও না। আর মাথায় রাখবা, মেয়ে মানুষ যেমন ভালো তেমন খারাপ। একজন মেয়ে চাইলে যুবককে যেমন পরিবর্তন করতে পারে, একজন মেয়ে চাইলে ইমানদার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট করতে পারে, ঠিক কিনা বলে? বেনামাজি বান্দা হয়ে মরা যাবে না। তো রূহ যখন কবজ হয়ে যাবে, দ্য লাইফ অফ হেয়ার আফটার উইল স্টার্ট নাও। এই তো পরকালের জীবন শুরু। তবে একটা প্রশ্ন করতে চাই, পরকালের জীবনের প্রথম ধাপ কি দিয়ে শুরু হবে? কে বলতে পারে? কবর। এই তো মাশাআল্লাহ, ওই যে ভাই বলেছে, মাশাআল্লাহ। বলেন সবাই, নাম কি? এখন একটা প্রশ্ন করবো, এটার জবাব অনেকে ভুল দিবেন। হুজুর আপনি বলবেন না, আপনারা কেউ না, যুবকরা বলবেন। অনেকে ভুল ভাল বলবেন, আগে রিমাইন্ডার দিলাম। ওকে, লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা, তবে ব্যাখ্যা আছে। আচ্ছা, আমি একটু রিপিট করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না তারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? নাম্বার 1 কোয়েশ্চেন। নাম্বার 2, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার মুখে দাঁড়িয়ে আছে না চাপায়ের ভাইরা? আপনার তো পলসা না পালসা? পলসার ভাইরা আমার মুখে দাঁড়িয়ে আছে। আমায় খারাপ লাগতেছে মুরব্বী যুবক ভাইরা? বলেন, খারাপ লাগতেছে আমাকে? আচ্ছা,
আচ্ছা, যেই যুবকরা দাড়ি কাটে তাদের দোষ আমি একতরফা দিব না, এখানে 80% মেয়েদেরও দোষ আছে। কি গো, তুমি বুড়া হবা নাকি গো? কি বলো 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 বলো। মাথায় রাখবেন, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলেন? তবে মেয়েদেরকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে একটা কথা বলবো। অনেক মেয়ের জানি আমি, দ্যাট ইজ লাইক দ্যাট বেয়ার, দাড়ি পছন্দ হয় না, খ্যাত লাগে। তো তাদের জন্য আমার একটা খুব সুন্দর অ্যাডভাইস আছে, দিব? কথা কও, দিব দিব দিব? ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপচাপ থাকবেন, বাট প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপভাবে নেবেন না। টু বি অনেস্ট উইথ ইউ, আমার মনে হয় যেটা, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, জানি না একমত হবেন কিনা, আমার মনে হয় যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এদের সবগুলোকে বিটিএস এর হিজড়া নিয়ে এসে বিয়ে দিয়ে দরকার। এরাই পারফেক্ট হবে। বিটিএস এর হিজড়া ছাড়া এদের জন্য কোনো ভালো অপশন আমার কাছে একদমই নাই ভাই। এখন বিটিএস কি পুরুষ না হিজড়া, এটা আমি কিছুই বলতে চাই না। আমার কথা হচ্ছে, একটা যেই মেয়ে মুসলিম ঘরের মেয়ে দাড়ি পছন্দ না, সে মুসলিম ঘরের মেয়ে হিসেবে আমি তাকে বিশ্বাসই করতে পারবো না, যুবক ভাইয়ারা। 2 নাম্বার কথা তোমাদের জন্য, দেখো, বিয়ে নিয়ে বেশি কথা বলতে গেলে মারামারি লেগে যাবে। বিয়ে নিয়ে, এই মিডিয়া নিয়ে অনেক ঝামেলা। আমার একটা কথা আমি বিনয়ের সঙ্গে বলছি, যেই মেয়ে তোমাকে বিয়ের সময় বলবে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, নেভার বি আপসেট, মন খারাপ করবো না। তারে মুখের উপরে বলবা, আপনি আমাকে কি পছন্দ করবেন, আপনাকে তো আমি নিজেই পছন্দ করি না। আরে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সেটা আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? এই সাহস আছে তো, আছে তো, আছে তো, আছে তো। দাড়ি পছন্দ করবে না মানে? আমার মনে হয় যদি কাল থেকে 90% যুবক দাড়িওয়ালা হয়ে যায়, দেশের মেয়ে দাড়িওয়ালা বিয়ে না করলে কাকে করবে বিয়ে, বলো যুবক ভাইয়ারা আমাকে। এই জন্য কবরের দ্বিতীয় উত্তর দিতে চাইলে দাড়ি আজ থেকে, মুরব্বী বুঝে গেছে, মুরব্বী আগে ইনশাল্লাহ বলেছে, আপনারা তো ইনশাল্লাহ বললেন না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাত নামান, আমি একটা দোয়া করছি, আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে, যাদের দাড়ি আছে দে আর ফাইন, দে আর অ্যামেজিং, দে আর রিয়েলি মাশাআল্লাহ অ্যাপ্রিশিয়েটেড। যাদের নেই, আল্লাহ সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। 3 নাম্বার প্রশ্ন, আমার দিন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? 3টা শেষ, এবার আসেন 4 নাম্বার। ওমা ইলমুক, তুমি এত জবাব জানলা কেমনে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এখনো বোঝে না জ্ঞানের উৎস কোথায়? 4টা জবাব যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, প্লিজ ডোন্ট হার্ট হিম এনিমোর, কোনো কষ্টই দিও না। তার কবরটাকে তোমরা 70 গজ প্রশস্ত করে দাও। তার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আমাদের পরকালের জীবনের প্রথম ধাপ। তবে যারা পুরস্কার পাওয়ার ইচ্ছায় আছেন, তাদেরকে আমি বলবো, এখনকার 3টা চ্যাপ্টার বলছি, এটা মুখস্থ রাখবেন। আমি একজন যুবক চাই, যেই যুবকের বউ নাই, সিঙ্গেল, সে এই ওয়াজের ঠিক মাঝ মুহূর্তে সে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। ইজ দেয়ার সামওয়ান লাইক দিস? কেউ কি আছে এরকম? এনিওয়ান? তাকবীর দিবে লিল্লাহি তাকবীর। কেউ নয়, বাঘের বাচ্চা। এই যে হাত তুলছে একজন, হাত তুলছে কে? হ্যাঁ, আমার সাথে, তুমি দাঁড়াও। আরে লুঙ্গি খুলবে না, তো লুঙ্গি বেঁধে তাকবীর দে। কে পারবে না? তা দাও না কেন, একজন দাও। হ্যাঁ দাও, তুমি দাও, সাদা পাঞ্জাবি দাও ভাই, তুমি দাও। হ্যাঁ, তাকবীর দাও। তোমার বউ কনফার্ম, বসে পড়ো। মাশাআল্লাহ, ভালো না সাউন্ড? মাশাআল্লাহ, রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো সাউন্ড। পেছনে কেউ আছে? আর একজন পেছনে কেউ দাঁড়াইছিল মনে হয়। হ্যাঁ, একটা দাও, একটা তাকবীর দাও। লুঙ্গি খুলে যাবে রে বাবা।
হ্যাঁ বসে পড়ো বসে পড়ো। আচ্ছা আমার সঙ্গে এরা তাকবীর দেন, সবাই কাশি দেন। হ্যাঁ লিল্লাহি তাকবীর। If you believe in life of hereafter, then you must have to believe in these three things. যে পরকালে বিশ্বাস করে সে তিনটা বিষয়ে বিশ্বাস রাখে। যুবক ভাইরা তিনটা বিষয়কে মুখস্থ করে নাও। এক, যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে আমার রুহ যে আজকে কবজ হয়ে গেল, কবরে যাওয়ার পরে এই রুহকে আবার ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা কি বিশ্বাস হয়? বুঝি না নিচ্ছে। আচ্ছা বলতেছি, সমস্যা রিমাইন্ডার দেওয়া যাবে পরে, সমস্যা যদি পারেন লিখে দিবেন, সমস্যা নাই। সব কথা একসঙ্গে বলতে গেলে আলোচনার মূল বিষয়টা হারিয়ে যাবে। লেট মি হাইলাইট মাই সিলেক্টেড টপিক। এক নাম্বার হচ্ছে এই রুহটা বের হবে, এই রুহটা আবার কাম ব্যাক করবে, এটাকে ফিরিয়ে দেওয়ার মালিক একজন, তিনি কে? নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানটা হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস। নাম্বার টু, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে সেটাও বিশ্বাস রাখে যে আমার প্রত্যেকটা আমলের চড়াই গন্ডায় হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল করো, কিংবা শস্যের দানা পরিমাণ খারাপ আমল করো, এটা কিঞ্চিত পরিমাণ হলেও আমল নামায় ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা সেদিন কি পীর আমাদেরকে বাঁচাইতে পারবে? মন্ত্রী বাঁচাইতে পারবে? আচ্ছা একটু অনেস্টলি বলেন তো, কিয়ামতের এই কঠিন দিনে মুরিদ তার পীরকে চিনবে? আসতে কেন? ইয়েস নাকি নো? মন্ত্রী তার চামচাদেরকে চিনবে? চিনবে না। আর যারা বলে যে আমার পীর আমাকে বাঁচাবে, অনেকে বলে যে কবরে যাওয়ার আগেই নাকি গাউসে আজম চলে আসবে, লাউ ঠেলা। ছি ছি ছি, নাউজুবিল্লাহ পড়বেন না যুবক ভাইরা আপনার সবাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এটা হবে সেই কঠিন দিবস। তবে এবার আমার দুই হাত দেখেন, এটা হচ্ছে ডান হাত পলসার ভাই, এটা হচ্ছে কি হাত? আচ্ছা মিজানের পাল্লা নাম শুনছেন তো সবাই আপনারা? অনেক ব্যাখ্যা, বেশি ব্যাখ্যা দিব না, প্রেসাইজলি বলছি। ডান আমল, এই তিনজন কয়ে যায় এই মায়ের হাত দিয়ে ভেঙে দিব রে। আচ্ছা বসে পড়েন। আচ্ছা দুই একজনের ওয়াশরুম লাগতে পারে, দ্যাটস নর্মাল। আমি ঝাড়ি দিচ্ছি, ঝাড়ি দেওয়ার জন্য আমার এটা ভালোবাসা। ভালো যে বাসে সে শাসন তো করতে পারে, পারে না? পারে না? পারে না? তবে দেখেন চাপাইকে আমি ভালো না বাসলে দেখেন যাব কোথায়। রাত প্রায় 12টা বাজতে গেল, মানে একজন লোকের মাঝে বিরক্তি কোনো ভাব নাই। এটাই হচ্ছে ইসলামের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমি ওয়াজ শেষ করি কেমনে? যে মানুষগুলো এত আগ্রহ নিয়ে শুনছে, এদেরকে তো ওয়াজ আজকে শোনায় যাওয়াই লাগবে, ঠিক কিনা বলে? আচ্ছা এবার লুক অ্যাট মাই টু হ্যান্ডস, ডান হাত বাম হাত দেখেন। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরেক আয়াত, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। এবার আমার দুই হাত দেখেন, এবার আমি বাংলা বলছি, আয়াতের ট্রান্সলেশন। দুই হাত দুই দিকে, ডান আমল বাম আমল। আল্লাহর হিসাব কত সহজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার ট্রাই করেন। আল্লাহ বলছে বান্দা তোর আমল যে এরকম হওয়া লাগবে, ইটস নট লাইক দ্যাট। তোর নেক আমল যদি একটু ভারী হয়ে যায়, একটু একদম কিঞ্চিত পরিমাণ, যদি এক ভাগও ভারী হয়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। দেখছেন কি সুন্দর হিসাব? আমি ভুল বলছি না, কোরআনের কথা। ফামান থাকুলাত মাওয়াজিনু, 100 ভাগ আমল যদি মাত্র 50-এর 1 ভাগ বেশি পান, 51 যদি হয়ে যায়, আপনার জন্য জাহান্নামের খাতা থেকে নাম কেটে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন।
তবে একজন বান্দা কিয়ামতের দিন এমন হবে যার আমল নামা সমান সমান হয়ে যাবে, ডানেও 50 বামেও 50। তার লাগে আর কয় আমল? চাঁপাইনবাবগঞ্জের ভাইরা বলেন দেখি। বাপরে, মারাত্মক অ্যাক্টিভ। লাগে কয় আমল? সে বলবে আরে কোনো টেনশনই নাই বে, এদিকে মা আছে আমার, মা দিবে। কি গে মা দিবি না? না দিব না। তুই কে? এ সত্য কথা। মা চিনবে না, বাপও চিনবে না, বউ চিনবে না। যুবক ভাইরা কথা ঠিক কিনা বলো? একদম সোজা অস্বীকার করবে। কে তুমি? কই থেকে আসছো? আসলে যদিও এটা একটু মজা করে বলে ফেললাম, বাট কথাটা কিন্তু খুবই সেন্সিটিভ। মা চিনবে না মানে এটা মানে হৃদয়ে কেমন যেন একটা দাগ কাটে আমার। মানে আমার মা আমাকে যে কত ভালোবাসে, এটা আই কান্ট এক্সপ্রেস দ্য লাভ অফ মাই মাদার। প্রত্যেকের মা প্রত্যেককে ভালোবাসে, আই নো দ্যাট। বাট এই মা যখন বলবে যে আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে নিব? বাপ বলবে কে আসিফ? আমি চিনে থাকি, এখান থেকে বের হয়ে যাও। একটা আমল চিনবে না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। তো ওই বান্দা বাপ চিনল না, মা চিনল, কেউ চিনে না, হতাশ। একটা আমল কি কোথাও পাবো না? হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে এই ভাই কি হয়েছে তোমার? টেনশন কেন তোমার এত? বলে ভাই সব ঠিকঠাক আছে, জাস্ট একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না। ওই যুবক বলে ভাইজান টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তো সে বলবে আরে তুমি কেন দিবা আমাকে? তুমি কে? কই থেকে আসছো তুমি? বলছে ভাই আপনি নিবেন কি তাই বলবেন? দাও দাও দাও, লাগবে আমার, দাও জলদি করে দাও। নিয়ে সোজা আল্লাহ একটা আমল পেয়ে গেছি, প্লিজ লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস, আমাকে জান্নাত দাও, আমি একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে কি রে তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, সন্তান দেয়নি। নো ওয়ান হ্যাজ গিভেন। হু হ্যাজ গিভেন? দিল কে তোরে? বলবে আল্লাহ আখি, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আচ্ছা আল্লাহ কি জানে না? কথা কম, জানে না? ভালোবাসে তাই জিজ্ঞেস করছে, এই কিরে তুই একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিলি? সে এক অবাক করে উত্তর দিবে, বলবে আল্লাহ আমার কাছে আছেই একটা, ও থাকলেও কি না থাকলেও কিন্তু আমি কনফার্ম জাহান্নামী আমি জানি। তো আমি ভাবলাম যে যদি আমার একটা আমল আমার ভাইকে জান্নাতে নিয়ে যায় আমার উপকারের মাধ্যমে, সমস্যা কি? আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে গিফট করেছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় চাও? না না না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ নয়। আজকে তোমাকে যে একটা আমল দিয়ে হেল্প করেছে, তুমি একা জান্নাতে যেও না, তুমিও জান্নাতে যাও। যে তোমাকে একটা আমল দিয়ে তাকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলার হিসাব কত সহজ। তাহলে যে পরকালে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না? বলেন তো হিসাবের প্রথম হিসাব কি বিষয় হবে? খুবই সহজ উত্তর, নামাজ। চাপায়ের লোকের ব্রেনই আলাদা ভাই। বলেন তো দেখি নাম কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আপনি হিসাব করেন আজকে যখন রোজার মাস ছিল ফজর 2 কাতার লোক হতো, 3 কাতার লোক হতো। রোজার মাস শেষ, এখন 3-4 জন লোক ছাড়া মানুষদেরকে হারিকেন দেওয়া মস্তে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? আজীব কথা। রমাজান মাস আসলে খালি নামাজ পড়ে, বাদ বাকি মাসে কোনো নামাজের খবরই নাই। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কে বলতে পারে? জোরে বলার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা লম্বা হাদিস মাথায় আসছে। আচ্ছা রাত তো প্রায় 12টা বাজে, আমাকে কি 12টার পরে ওয়াজ করতে দেওয়া যাবে না আজকে? একটু সমস্যা নাই দেখুন আজকে না। দেখেন আমি বলি, আমি বলি, আমাকে প্লিজ লেট মি টক, লেট মি হ্যান্ডেল। আমি বলি, চাপায়ের মানুষের কাছে সময়ের হিসাব করলে কিন্তু চলবে না। আর আমার এটা মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যদি এখানে রাত
3টা পর্যন্ত ওয়াজ হতো। আমার বিশ্বাস এখানকার প্রত্যেকটা লোক ওয়াজ শেষ করে বাসায় যেত, ঠিক কিনা বলে? চাপায়ের মানুষ যে চেনা না সে অনেক চেনা বাকি আছে তার। তা আমার কথা হচ্ছে 12টা বেজে গেছে, আমাকে আমার ওয়াজটার এন্ডিং তো করতে হবে। 10-15 মিনিট সময় কি এক্সট্রা দেওয়া যাবে না আমাকে আজকে ইনশাআল্লাহ? কাশি দেন সবাই, দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মুনাফিক, একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবু লুলুয়াল মাজুসি, সব সময় আগুনের পূজা করে। এসে বলছে, ওমর, আই হ্যাভ অন অবজেকশন, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে, যে মনিব আছে, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, কিন্তু আমার জন্য ইটস রিয়েলি হার্ড ফর মি টু পে। আমি পারি না, আমি খুব কষ্ট হয়ে যায় আমার, প্লিজ আপনি একটু কমায় দেন। তো আমার বলছে, ভাই বুঝলাম তোমার কষ্ট হয়, বাট তোমার চাকরি কি, তোমার বিজনেস কি, তুমি কি করো? বলছে, আমি তো মূলত খঞ্জর বানাই, চাকু। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর। দেখবেন গুগলে সার্চ করে সুলতান আল কাবুস নাম লিখবেন, গুগলে দেখবেন না ছবি আসবে, তার ঠিক পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রাখা আছে। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আমার হাত দেখেন, এটা তাহলে বুঝবেন হাদিসের ব্যাখ্যাটা। এটাও হচ্ছে ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর, ছুরি বা চাকু। বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী ভাই, এই মদিনায় খঞ্জর কেউ বানাইতে পারো না, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জ 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে সে রেগে মেগে ফায়ার, ওমর, সবাই তো মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমাকে আমি বোঝাবো যে আমার ক্ষমতা কত বেশি। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে, তার কাছে সাহস কত, প্রধানমন্ত্রীকে হুমকি দেয় এই লোকটা কে আসলে? বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। সে ওমরকে হত্যা করতে চায়। যখন সেই লম্বা খঞ্জর বানিয়েছে, এবার ওমরকে হত্যা করবে কেমন করে প্ল্যানিং করে একটা বড় লম্বা চাদর নিয়েছে। এই মেয়েরা হিজাব পরে না, নেকাব পরে না? কি আপনার মা বোন পড়ে না? যুবক ভাইরা পড়ে না? আচ্ছা, টিস্যু নিয়ে বোঝাই তাহলে আরো ভালো বুঝবেন। দেখবেন যে নেকাবের নিচের যে পার্টটা থাকে, দেখবেন যে এমনে ঢাকা থাকে। কথা কি আমার বোঝা যায়? যুবক ভাইরা বোঝা যায়? সে কি করেছে, আমার ফেস, লুক অ্যাট মাই ফেস প্লিজ। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, একটু বোঝার ট্রাই করেন। পুরো পেছন থেকে নিয়ে এই পর্যন্ত চাদর দিয়ে ঢেকেছে। চাদরের এই যে ডানের পার্টটা, যে ডান দিকে থাকে, শাল বা চাদর, পাকিস্তানে এটাকে শাল বলে, আমরা চাদর বলি, এটাকে দিয়ে একদম এই বরাবর, মানে হচ্ছে ঠিক এইরকম। আর উপরের যে পার্টটা, এটাকে নামিয়েছে এই যে ভুরু বরাবর। দেখা যায় কিছু? আর শুধু কি দেখা যায়? চোখ। ফজরের নামাজের সময় চাদর দিয়ে মুড়ি দিয়ে ঢেকে মুনাফিকের রূপে ছদ্মবেশে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। ঠিক ওমরের পেছনের কাতারে মসজিদের ডান পাশে দাঁড়িয়েছে। ওমর এসে বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন, সানা পড়েছেন, কেরাত পড়েছেন, সব ওকে। আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন। অ্যাট দ্য সেম টাইম যখন রুকুতে সে গিয়েছে, পেছন থেকে সেই মুনাফিক তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর প্লিজ লুক অ্যাট মাই বডি, আমার পুরো দেহকে ফলো করেন, আপনি আমার হাদিসের ভাষা বুঝবেন, একটু ফিল করবেন আর কি। প্লিজ একটু আমাকে দেখেন হাদিসটা বোঝার জন্য। এই হচ্ছে ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল, ডানেও ছুরি, বামেও ছুরি। ওমর যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে সে দৌড়ে এসে ওমরের পেটের এই নিচ থেকে, পেট দেখেন, ডোন্ট লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বেলি, এই যে পেটে, এখান থেকে শুরু করে এমনি একটা, আবার এমনি, আবার এমনি, 3
3টা পোঁচ দিয়েছে অমরের পুরো পেটের এই জায়গাতে। এত ধারালো ছুরি, হাদিসে আসছে 3টা স্ট্যাবিংয়ে, 3টা চাকুর পোঁচে অমরের পুরো পেট কেটে 2 ভাগ হয়ে গেছে। পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, পুরো নাড়ি ভুড়ি একদিকে, ওমরে ফারুক আর একদিকে। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। ওমরে ফারুকের হায়াত মনে হয় শেষ হয়ে যাবে। সাহাবা একরাম খুব দ্রুত এসে দেখছে অমর পরিপূর্ণ, হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, হি হ্যাডন্ট স্ট্রেংথ টু টক, কোনো শক্তি না, একদম চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গিয়েছে। সমস্ত সাহাবা একরাম এবার নামাজ শেষ করে যত ডাক্তার, যত স্পেশালিস্ট যা ছিল সবাইকে রেখেছে, অমরকে বাঁচাও। এদেশের প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী যার শাসনের জন্য বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে? সুবহানাল্লাহ বলেন, অমরকে বাঁচাও। ডাক্তাররা এসে ঘাড়ে 2 হাত দিয়ে শুয়েছিল, এমনি হালকা উঠিয়েছে। আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বললে আমার ভালো লাগে, মানুষ বোঝে ভালো। উঠিয়েছে হালকা, পরিপূর্ণ না, শুয়েছিল হালকা উঠিয়েছে, অর্ধেক। পানির একটা পাত্র নিয়ে আসছে, ইটস নট লাইক এ বটল, এটা জাস্ট একটা পানির পেয়ালার মতো, বোতল না, একদম পেয়ালা পানি নিয়ে আসছে। তো অমরকে হালকা উঠিয়ে মুখ খুলে পানি দিয়েছে। হাদিসে আসছে, এটা খুবই মর্মান্তিক দৃশ্য, আসলে বলতে গেলে খুব কষ্ট পাই, মনটা ভেঙে যায় যে কি কষ্ট, কি নির্মম ইতিহাস, কি কষ্টের ইতিহাস। পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কাটা, পানিগুলো এখানে এসে পেটের পাকস্থলিতে না গিয়ে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে চোখের পানি আর কেউ আটকাতে পারে না। অমর বীর পুরুষ, বীর বাহাদুর, কি অবস্থা তার। ডাক্তাররা বলছে, এবার তোমার দুধ নিয়ে আসো। দুধ পানির মতো নরম নয়, এটা অনেক গাঢ় জিনিস, এটা হয়তো পেটের ভিতরে থাকবে। দুধ নিয়ে আসছে, দুধ ঢেলেছে, দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট পুরোটা কাটা, সব দুধগুলো এখান দিয়ে এসে পেট কেটে সব বের হয়ে গেছে। এবার ডাক্তাররা বলছে শেষ, একমাত্র আল্লাহর উপরে ভরসা, আমাদের করার মতো আর কিচ্ছু নাই। অমর হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এটা আমাদের অভিজ্ঞতা বলছে। হঠাৎ করে ওমরে ফারুক, লুক অ্যাট মাই আইস, চোখ দেখেন, এই যে চোখ বন্ধ ছিল, হঠাৎ করে চোখ একটু খুলেছে। দূর থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি ঠিকঠাক আছেন? আপনার কি হয়েছে? কোনো শব্দই নাই, কোনো কথাই নাই, বলছে, ইঙ্গিত করছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার এই কানটা অমরের মুখের কাছে নিয়ে আসছে। সে ভাবছে হয়তো অমর বলবে যে আমার অমক জমি অমক সন্তানকে দিয়ে দিও, আমার অমকটা টাকা অমক জায়গায় বিলীন করে দিও। না না, যখনই তার কানটা বাড়িয়ে অমরের মুখের কাছে নিয়েছে, অমর তাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছে, বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি অমর, যে নামাজের ইমাম ছিলাম, যে ফজরের জামাতের আমি ইমামতি করছিলাম, আমাকে বলো, আমি অজ্ঞান হওয়ার পরে তোমরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ নাই আপনাদের মাঝে ভাইয়ারা? কেমনে বোঝাবো? আপনি আমাকে বলেন, কোন ভাষায় বোঝাবো? পেটের নাড়ি ভুঁড়ি একদিকে, পুরো পেট ফেড়ে গেছে, কেটে গেছে, নাড়ি ভুঁড়ি কিচ্ছু নাই। লাস্ট স্টেজ অফ লাইফ, হি ওয়াজ জাস্ট আস্কিং ফর সালাহ, শুধু নামাজ, বলো আমাকে নামাজ তোমরা পড়েছো কিনা? কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে? নবীজি দুনিয়াতেই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, আমার অমর জান্নাতে আমার সঙ্গে ডান পাশে অবস্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ছাড়ে নাই। আমরা টিকিট পাইলাম কার থেকে? আমি হাসির জন্য বলছি না, আমরা টিকিট কই থেকে পেলাম?
ফজর নাই, জোহর নাই, আসর নাই। আরে এত মাহফিলতে কি হবে যে আমি নামাজ না পড়ি? এই মিডিয়াতে কি হবে ভাইয়ারা আমার? ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে, ফেমাস বক্তা আসবে, ভাইরাল হুজুর, মিলিয়ন মিলিয়ন ভিউজ। মাথায় রাখবেন, যার ভিতরে ইখলাস নাই, তাকওয়া নাই, তার কথা দিয়ে এই জাতির কখনো কোনো পরিবর্তন আসবে না। ঠিক কিনা বলেন? যদি আপনি আমাকে শুনতে ভাল লাগে শোনেন, বাট আমি আসিফ যে খুব আমল তা কিন্তু নয়। আমার কথা হচ্ছে একটা, যেই হুজুরকে শুনলে আপনার নামাজ পড়তে মনে চায় তাকেই আপনি শুনবেন। ঠিক কিনা বলেন? আপনার সবাই আজহারির নাম শুনছেন না? কি কন, শোনেন না আপনার সবাই? আচ্ছা, শেষের দিকে আছি, একটু কথা মন খুলে বলছি। ওনার একজন নানা ছিলেন, মেবি অনেকে চিনবা তোমরা যুবক ভাইরা। ওনার নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর, যে আমার পেছনে অনেকে চেনেন, আপনারাও চিনেন হয়তো বা। উনি কিন্তু অনেক মুরব্বী টাইপের লোক। আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু কথা অনেক বেশি মানুষের হৃদয়ে জায়গা করেছে। এক, উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে আমি আমার ওয়াজের খুব বেশি কথা না, ছোট্ট কয়েকটা কথা আমি যা বলি আপনারা আমার সঙ্গে ওয়াদা করবেন। সবাই এক কণ্ঠে এক বাক্যে বলেন, সবাই বলেন হুজুর। শুনি নাই, জোরে আবার জোরে বলেন হুজুর। বুকে রাখেন, Put your hand on your heart, এই যে বুকে, একদম ডান হাত বুকে রাখেন। আপনি আমাকে ভালোবাসলেও রাখেন, না রাখলেও রাখেন, এটা আমার আবদার। বলেন সবাই আমরা। পেছনে আওয়াজ খুব ভালো, সামনে আওয়াজ নেই। বলেন সবাই আমরা। আজকে ওয়াদা করলাম, ফজর থেকে নিয়ে আর কখনো, চলে চলে আর কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার দুই হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। মাথায় রাখবেন, ওয়াজ সফল হবে তখন আমার নামাজই হব যখন। অতএব অতএব পরকালে যে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না? শেষ কথা, শেষ বিষয়, আমি খুব খুশি হলাম যে আপনারা এই যে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে ওয়াজ শোনা, এটা বারবার প্রমাণ করেছে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসি। ঠিক কিনা বলে? শেষ কথা, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাতেও বিশ্বাস রাখে, জাহান্নামেও। এই যে এই সাদা সাদা ভাই, এই ছি 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 ছি, কই যায় কই যায়? বসে পড়ুন বসে পড়ুন, কাউকে উঠতে দিবেন না। এখন কেউ উঠলে লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন যুবক ভাইয়েরা। এই শেষ ভালো চার। আচ্ছা, 3 নম্বর বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিশ্বাস রাখবে। জান্নাতি হবে তারা যারা ডানপন্থী। আমরা কি বামপন্থী না ডানপন্থী? আমরা কি বামে যাব না ডানে যাব? আচ্ছা, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? জান্নাতীর মর্যাদা এবং জাহান্নামীর মর্যাদা কখনো সমান হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল হাশর। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আসল সফল। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবার? আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিবসে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করে। সকলে পড়া আমিন। একজন লোক ডান বাম করবেন না। আমার সঙ্গে ওয়াদা যেহেতু আছে, চাপায়ের লোক ওয়াদা ভাঙতে যায় না। তারা এক কথার মানুষ, যা বলবে তারা সেই কথাই রাখবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার গলা বসে গিয়েছে, একটু কাশি দিলে ঠিক হবে ইনশাআল্লাহ। সবাই কাশি দেন। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুর আপনি পড়েন, যদি যেটা ভালো মনে হয় আপনি এখানে রাখবেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এদিকে তাকাই। আমি পুরো ওয়াজ যা করেছি সার সংক্ষেপ বলছি, একদম সহজ। এই চাপায় আমি গতবার লাস্টে এসেছিলাম, একজন মুরব্বী একদম দাড়ি মোটামুটি পেকেই গিয়েছে, উনি পুরস্কার পেয়েছে।
তো অবাক লেগেছে আমার যে চাপায়ের শুধু যুবকরা ট্যালেন্ট না, মুরব্বীরাও খুবই ট্যালেন্ট, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো আমার আব্বাজান যারা আছেন, মুরব্বীরা কিছু আছেন, যদি আপনারা চান আপনারাও ট্রাই করবেন, কোনো সমস্যা নাই। তবে দেখা যাক কে পারে। আচ্ছা বলি, আজকের ওয়াজের মূল বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন? এখন সবাই বলবেন, শেষে গিয়ে একজন বলবে সেই পুরস্কার পাবে। আচ্ছা, পরকালের জীবন নিয়ে অনেক আয়াত শুরুতে বলেছি, অনেক কথা হয়েছে, বাট আমি জাস্ট তিনটা বলবো, তিনটা বললেই পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরকালে যে বিশ্বাস রাখে সে কয়টা বিষয়ে বিশ্বাস রাখে? না না, চারটা না, বলেন কয়টা? তিনটা। এক, পরকালে যে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করে আমার রুহু যে বের হয়ে গেল কবরে যাওয়ার পরে, রুহুকে আবার আমার ভিতরে ফিরাই দিবে একজন, তিনি কে? পুনরুত্থানে বিশ্বাস, অর্থাৎ রুহু আবার ফিরে আসবে। আচ্ছা, বোঝা যায়? বলেন না, বোঝা যায়? এক নাম্বার, খুবই সহজ। দুই, পরকালে যে বিশ্বাস রাখে সেটাও মনে প্রাণে বিশ্বাস করে যে হিসাব আমাকে দেওয়াই লাগবে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা, হিসাবের ক্ষেত্রে একদম সহজ কথা, 100 আমলে কত আমল যেন লাগবে আমাদের? 51, বলেন 51, 51 লাগবে। আচ্ছা, সেই দিবসে, হিসাব দিবসে সন্তান মাকে চিনবে? ইয়েস নাকি নো? মা তার সন্তানকে চিনবে? পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? তাহলে প্রথম কথা আমরা পেলাম, হিসাব দিকারা। আমরা কি বামে যাব না ডানে যাব? আল্লাহ সবাইকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করে পড়া, আমিন। খুবই সহজ। এই তিনটা বিষয়কে মুখস্থ বলতে পারবে? হাত তুলো। আচ্ছা, ওয়েট, আমি একটু বলি, তোমাকেই যে বলতে হবে এটা ব্যাপারটা এরকম না, বরং আমি প্রশ্ন করব, উত্তর দিলেই পাস। এত সহজ আমার কাছে কিছু নাই। কে কে হাত তুলো দেখি? হাত তুলো, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, যে যে পারবার দাঁড়াও। আমি যে কোনো একজনকে চুজ করে নিয়ে আসবো। 1 2 3 4। और कोई है? माशाअल्लाह, बहुत इंसान है माशाअल्लाह। আচ্ছা হুজুর, আপনি আমার সিনিয়র, আপনি এলাকার মান্যগণ্য ব্যক্তি, যে কোনো একজনকে আপনি আমাকে নিয়ে এনে দেন। কোন है? এইটা এত হুজুর হুজুর লাগে মাশাআল্লাহ। তুমি কি হুজুর? আসো 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 আসো, হুজুর তোমার কাছে আসো আসো আসো, বসে পড়ুন। যদি না পারে আপনার চান্স দেওয়া হবে, বসে পড়ুন। এর মাথায় কি আমার টুপি আদৌ হবে? না হইলে রেখে দিও, বড় হইলে পড়বে, সমস্যা নাই। সবাই একটা কাশি দেন। এদিকে আস, এই যে এখানে দাঁড়াও, এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ ওইদিকে তাকাও, ওইদিকে। হুজুর হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা এই বসবে, ক্যামেরাম্যান বসবে, ফোকাস নিবে তো, তাই হয়তো দাঁড়িয়েছে। এই যে মুরব্বী আব্বা জানরা প্লিজ, জি 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 দেন, আমাকে দেন, আমি দিচ্ছি, সমস্যা নাই। এই নাও, সুইচ অন করো। হ্যাঁ, সালাম দাও। এ ভয় কিসের রে? চাপায়ের সন্তান তো বীর পুরুষের সন্তান এরা। এটা এই মিডিয়া দিয়ে লাগলে খুব ভালো হয়ে যায় ভাই, প্লিজ। তো এটা চাপায়ের সম্মানটা রাখবা। ও না পড়লে আরেকজন সুযোগ দেবো, কোনো সমস্যা নেই। ও না পারলে দিব সুযোগ, সমস্যা নাই। ভাই থামেন, বসবে। আমি বলি, যদি সে কোনো জবাব দিয়ে দেয়, আপনারা সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। একটা বলেন না সবাই, মারহাবা। চাপায় একবার পুরস্কার দিয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, বুঝছেন? আল্লাহু আকবার, খুব ভালো ছেলে, এও পারবে ইনশাআল্লাহ। বলো, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? নামাজ। থাক, সহজ করার। ইসলামটা কঠিন চায় না, সহজ চায়। আমি ট্রাই করছি, তাকে আমি 3বার সুযোগ দিব। 3বার সুযোগ দেবো, না পারলে আলোচনা দিব। বলো কি ছিল? আমি আবার দিচ্ছি তোমার সুযোগ, বলো কি ছিল? না, মূল বিষয় ছিল পরকালের জীবন। কিসের জীবন যুবক ভাইরা? আচ্ছা, প্রথমবার তুমি ফেল করেছো, সমস্যা না, আরেকবার ট্রাই করো, পারবা ইনশাআল্লাহ। পরকালে যে বিশ্বাস রাখে, তাই কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয়? 3টা। মারহাবা বলেন সবাই। আরে ভাই, একবার ভুল তো কি হয়েছে? মানুষ মাত্রই তো ভুল, ভুল হতেই পারে, ইটস ভেরি নরমাল, প্লিজ টেক ইট ইজি। বলো, প্রথম বিষয়টা কি? পুনরুত্থান মানে মৃত্যুর পর বা আখিরাতে আল্লাহ তাআলা আবার জীবিত করবে। মারহাবা বলে। সে খুব ভয় পাচ্ছে আসলে। কি জানেন, মাইক হাতে নিয়ে সবার সামনে কথা বলা, এটা
এতটা কিন্তু সহজ না, ঠিক আছে? প্লিজ আপনারা কেউ হাসবেন না, বলেন সবাই মারহাবা। আচ্ছা, খুবই সহজ, পারবা তুমি, সমস্যা নাই। 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখে তাই কোন দিবসে বিশ্বাস রাখতে হয়? এটা খুবই সহজ। পরকালে যে বিশ্বাস রাখে 2 নাম্বার বিশ্বাসতে কোন দিবসে রাখতে হয়? পারবা? খুবই সহজ। আচ্ছা, হিসাব দিবস। মাইক হাতে নিয়ে বলো, কি দিবস? হিসাব দিবস। হিসাব দিবস। আচ্ছা, মাশাআল্লাহ। বলো তো, হিসাব দিবসে বান্দার পরিচয় কি দিয়ে হবে, কোনটা কাজে আসবে? বলো দেখি, খুবই সহজ। এই, হয়নি, আমি বলি কিসের মাধ্যমে বান্দার পরিচয় হবে বলো দেখি। নামাজ। না, এটা তো পরের কথা। এই থামেন, নেক আমল। মারহাবা বলেন সবাই। কেউ বললেন না, এই যে আপনার বললেন, কেউ বললেন না। আচ্ছা, এবার বলো, বান্দার প্রথম হিসাব কিসের মাধ্যমে হবে? প্রথম জিজ্ঞাসা কিসের মাধ্যমে হবে? নামাজ। নামাজ। জোরে কোন কেন, জোরে বলো নামাজ। নামাজ। মারহাবা বলেন। আচ্ছা, বলো, ওমর ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? এটা কাছে নে বাপ, তুই এটা কাছে, মুখের কাছে নে বাবা, মুখের কাছে নে। হ্যাঁ, ওমর ফারুকের শেষ কথা কি ছিল? নামাজটা কি সম্পূর্ণ হয়েছিল? কোন নামাজ, কোন ওয়াক্তের নামাজ ছিল? ফজরে। মারহাবা বলবেন না আপনারা? আমি বুঝতেছি তার মনে খুব ভয়, খুব ভীতু, বুঝলাম। বাট আপনাদের মারহাবা তার সাহসকে বাড়ায় দিবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমাকে তো লাস্ট চান্স, এবার গেলে কিন্তু সব শেষ। আচ্ছা, তাও পারবা, একটা সমস্যা নেই। বলো, হিসাব দিবস যখন শেষ, একদম সহজ প্রশ্ন, এর চেয়ে সহজ আমার কাছে কিছু নাই। মানুষের মাঝে কয়টা গ্রুপ হবে? কয়টা গ্রুপ হবে? 2টা। কি কি? একজন নামাজি আর বেনামাজি। আমি যে বলছি হ্যাঁ বলো, বলো আরেকবার, বলো আরেকবার, ট্রাই করো, ট্রাই করো। ডানপন্থী আর ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী কারা? জাহান্নামীরা। হ্যাঁ, বামপন্থী কারা? জাহান্নামীরা। মারহাবা বলেন সবাই। 3বার সুযোগ দিয়েই সে পারছে। আচ্ছা, মারহাবা, মাশাআল্লাহ। টুপিটা খুলো, দেখা যাক হয় কিনা। এদিকে আসো, তোমার মাথা অনেক ছোট, অবশ্য সমস্যা নাই, একটু সেলাই করে ছোট করে নিও, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ ফয়সাল আলী। হ্যাঁ, এটা মারহাবা বলেন সবাই আপনারা। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বসে পড়ো, বসে পড়ো, এখানে বসে পড়ো, বসে পড়ো, এই মাইক রেখে বসে পড়ো। আচ্ছা, বসে পড়ো। আচ্ছা শোনেন, আমি জানি সে পরিপূর্ণ যে খুব পেরেছে তা না, বাট সে ট্রাই করেছে। আল্লাহর এই চেষ্টাকে জানাজার ওসিলা হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। এবং আমি সবাইকে বলবো, ডানে যারা আছেন একটু বসে পড়েন, এখন একটু বসে পড়েন, সবর দোয়ার জন্য বসে পড়েন। আমার কাছে দেখেন অনেক প্রশ্ন আসছে, যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি বলবো, নয় এখনই দোয়া হবে, এর কারণ আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। এই যে ওরা কই যায়, ওরা না, তাহলে হবে না, দোয়া করতে হবে। সবাই দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, কেউ উঠবেন না? কেন কেউ উঠবেন? একজন উঠলেই প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাবে। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গির টাইনা ধরে বলে দিবেন, যুবক রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন সবাই, আল্লাহু তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন ভাই, আমাকে এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আমার উত্তর করতে খুবই কষ্ট হয়। আচ্ছা, কিছুটা ট্রাই করছি, যদি আমার নলেজের ভেতরে হয়, I will try my best to answer of all these questions. যদি এটা আমার আউট অফ ক্যাপাসিটি হয়, আমি বলবো এটা আমার নলেজের বাইরে, আমি উত্তর দিব না। আচ্ছা, প্রথম প্রশ্ন, কিরে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আমি আপনার ভিডিও দেখে থাকি। আপনি বলেন বিয়ে করার জন্য প্রতিষ্ঠিত হতে হবে, আর এই প্রতিষ্ঠিত হতে হতে অনেক যুবক টাকলা হয়ে যায়, তাহলে আমার করণীয় কি? আচ্ছা আচ্ছা, এই পড়েন কি? প্রশ্ন শেষ। উত্তর হচ্ছে, আমি যেখানেই বলেছি যে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, ইট ডাজন্ট মিন যে তোমাকে কয়েক কোটি টাকার মালিক হতে হবে, না, এটার উদ্দেশ্য এরকম নয়। আমার কথার পারপাস ছিল এরকম, যখন বিয়ের জন্য সামান্য পরিমাণ সামর্থ্য হবে, তখন যদি একজন মন মতো মানুষ পাওয়া যায়, ডান বাম করা যাবে না, সোজা সেই মেয়েকে হালাল রূপে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? দ্য মিসকনসেপশন
ইন দিস কেস ইজ মূল ভুল বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা ভাবি যখন আমার একটা ফ্ল্যাট হবে, যখন আমার ব্যাংকে 1 কোটি থাকবে, যখন আমার একটা বিশাল বড় প্রতিষ্ঠান হয়ে যাবে, তখন আমি বিয়ে করব। দ্যাট ইজ রিয়েলি মিসকনসেপশন ইন দ্য ইয়াং সোসাইটি। আমার কথা হচ্ছে এইটা, সামান্য একটা আর্ন মানি সোর্স আছে, নিজের জায়গা থেকে নিজের পছন্দের মানুষ খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, বয়স তোমার 25-26, মানুষ খোটা দিবে, তুই বিয়ে করবি না কেন? তোর কি ভেতরে কোনো সমস্যা আছে কিনা? তুমি বলবা আমি তো রেডি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আই এম রিয়েলি রেডি টু গেট ম্যারিড। কিন্তু আমার কথা হচ্ছে তুই আমাকে খোটা না দিয়ে আমার পছন্দের মেয়েকে এনে দে, তোর সামনে কবুল পড়ে আমি সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলবো। কথা একমত হলে ঠিক কিনা বলো যুবক ভাইরা আমাকে? আরে ভাই, মাইয়া না পেলে আমি কারে বিয়ে করবো? হোয়াট ইজ দিস? মেয়ে তো পাওয়া লাগবে। তো আমার কথা হচ্ছে প্রতিষ্ঠিত মানে কয়েক কোটি টাকা কামাতে হবে তা না, যদি মূল সোর্স হয়ে যায়, যত দ্রুত পারা যায় পছন্দ মতো একজনকে বিয়ে করতে পারলে আমাকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, অনেক 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 প্রশ্ন ভাই, আসলে প্রশ্নগুলো এমন কিছু বিষয়ে যেগুলো এখন বললে মিডিয়ার ভাইরা অনেক অনেক বেশি সুযোগ পেয়ে যাবে উল্টাপাল্টা থাম্বনেল দেওয়ার জন্য। আচ্ছা, এক বোন তিনি মাদ্রাসায় পড়তে চান, কিন্তু তার পরিবার তাকে বিয়ে দিতে চায়, অথবা জেনারেল লাইনে পড়ানোর জন্য চাপ দিচ্ছে। এখন বোনের করণীয় কি? দেখেন, বোনের যদি সিরিয়াস, আমি কোন রকম মজা বলছি, একদম টু বি সিরিয়াস উইথ ইউ, টু বি অনেস্ট উইথ ইউ, প্রত্যেক মেয়ের জন্য উচিত একজন উত্তম জীবন সঙ্গী পেলে বিয়ে করা। দ্য সেকেন্ড থিং ইজ, যদি কোনো মেয়েকে কেউ ফোর্স করে যে তোমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে, ইন স্পাইট অফ নোয়িং দ্যাট দিস গার্ল রিয়েলি হেট দিস বয়, যদি কেউ জানে যে এই মেয়েটা এই ছেলেকে পছন্দই করে না, তাও বলছে তোরই একেই বিয়ে করতে হবে, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। বুঝো কথা আমার ঠিক আছে না? ইসলামের কথা হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন ফ্রম ইউর ডটার। মেয়েকে আগে বলেন যে মা, তুমি কি একে বিয়ে করবা কিনা, তোমার মতামত আছে কিনা। ইফ শি ইজ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল, তাহলে জায়েজ। যদি মেয়ে বলে আমার পছন্দ না, কোনো বাপের ক্ষমতা নাই জোর করে বিয়ে দেওয়া, ঠিক কিনা বলে? আচ্ছা, তৃতীয় বিষয়টা হচ্ছে, যদি আমার বোনের মনে হয় যে মাদ্রাসায় পড়লে আমার জন্য উত্তম হবে, আব্বা আম্মাকে কনভিন্স করে কিংবা কোনো বড় আলেমকে নিয়ে গিয়ে আব্বা আম্মাকে বোঝান। যদি না বোঝে আরও ট্রাই করেন। যদি একান্তই না হয়, দোয়া করেন। দোয়াটাই হচ্ছে এমন একটা জিনিস, তাকদীরু লা ইয়ারুদ, ভাগ্যের কোনো পরিবর্তন নাই, বাট দোয়া এমন একটা হাতিয়ার, দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার ভাগ্যকে পরিবর্তন করে ফেলে। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য আমার প্রিয় বোন, আপনি টেনশন করবেন না, যে সঠিক মানুষ পান বিয়ে করবেন। যদি না পান, আব্বা আম্মাকে যথাসাধ্য ট্রাই করবেন বোঝাবার জন্য। আল্লাহ আমার বোনকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন আশা করি। আমার নাম আব্দুল আলিম, আমার পিএসের নাম আব্দুল আলিম। খুব ভালো। আচ্ছা, আমি একজনকে ভালোবাসি, কিন্তু মেয়ের পরিবার বিয়েতে রাজি না। আচ্ছা, এগুলো এখন দরকার নাই। কথা হয়েছে কবর নিয়ে, কিয়ামত নিয়ে, আখিরাত নিয়ে, এটাই মাথায় রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আব্দুল্লাহ, যেখানে আছিস তুই, তোরে পিটাবো আমি। তবে একটা কথা বলি, ভালোবেসে বলছি, এটা কোনো রকম শাসন না। দেখো, নিজেকে একটু ভালো জায়গায় না নিয়ে যেতে পারলে কোনো মেয়েই রাজি হবে না, কোনো মেয়ের বাপ রাজি হবে না। নিজেকে উত্তম বানাও, মেয়ের বাপ কেন 14 গোষ্ঠী রাজি হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজকে টাকা থাকলে, ভালো চাকরি থাকলে বিয়েতে দেরি হয় না বেশি একটা। এজন্য তোমাকে বলবো, আগে নিজের পায়ে ভালো কিছু করো, নিজের জায়গাতে ভালো কিছু করার ট্রাই করো। আল্লাহ আব্দুল আলিমকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া আমিন। আমি বলছি, সবাই যখন দোয়া করবেন, দোয়ার সময় নো ওয়ান ইজ অ্যালাউড টু টেক সেলফি উইথ মি। দোয়া শেষ, তখন সেলফি তোলার হাত মিলানোর কোনো সমস্যা নাই, বাট দোয়ার সময় কেউ উঠে যাবেন না, কেউ ডান বাম হয়ে সেলফি তুলবেন।